প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে মাছের ডাল রান্না করে দেখাবো। এই গরমে আপনারা এভাবে পাতলা করে মাছের ডালটা রান্না করে খেতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটা পাতিলে আমি দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এই রান্নাটা পেঁয়াজ কুচি দিয়েও করতে পারেন। এখন এখানে আমি দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এগুলোকে আমি 2-3 মিনিট একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব। এখন এখানে আমি দিব পরিমাণ মতো লবণ, তার সাথে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচ মরিচ বাটা। আপনারা চাইলে এই রান্নাটা মরিচের গুঁড়া দিয়েও করতে পারেন। মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিব অল্প পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলবো না। এর মধ্যে আমি দিচ্ছি বোয়াল মাছের একটা লেজ। অনেক সময় দেখা যায় লেজগুলি আমাদের কেউ খেতে চায় না, তখন এই লেজগুলি দিয়ে আমি এইভাবে ডালটা রান্না করি, তাহলে ডালের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমি এখানে মাছের লেজটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিচ্ছি আধা কাপের মতো মাছের ডাল। মাছের ডালটা গুঁড়া করা। এখন পানি দিয়ে আমি ভালো করে গুলিয়ে দিচ্ছি। এখানে নর্মাল পানি দিয়ে আমি ডালটা গুলিয়ে দিয়েছি। মাছের ডালগুলোকে ডাইরেক্ট গরম পানির মধ্যে দেওয়া যাবে না, অথবা গরম পানি দিয়েও এগুলোকে গুলানো যাবে না, নর্মাল পানি দিয়ে করতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর মাছের যেই লেজটা উঠিয়ে রেখেছিলাম ওইটাকে একটু পানি দিয়ে আমি কাটাগুলি বেছে এখন ডালের মধ্যে দিয়ে দিব। মাছগুলো আমি ডালের মধ্যে দিয়ে এগুলোকে লো আঁচে 4-5 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। ডালটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই ডালটা সাধারণত আমরা শীতের দিনে খেয়ে থাকি, তবে গরমের দিনে একটু পাতলা করে রান্না করলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।